আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি মাহমুদুল হক খান বরাবরের মতো আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এখন আমি ইনানি বিচ থেকে রওনা দিয়েছি টেকনাফের উদ্দেশ্যে। সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আজকের ভিডিওতে থাকবে কিভাবে সমুদ্র থেকে জেলেরা মাছ ধরে থাকে এর চরম দৃশ্য এবং অনেক মাছ দেখাবো আজকের এই ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। ড্রাইভার ভাই যে কথাটা বললো যে এই জায়গাটার নাম হচ্ছে পাটুয়া টেক। ইনানি থেকে 1-1.5 কিলোমিটার সামনে গেলেই আপনারা এই জায়গাটি দেখতে পারবেন। এই জায়গাটি সত্যি দেখতে অনেক সুন্দর, যেটা ড্রাইভার ভাই আমাকে বলল যে এই পাটুয়া টেকে সারা রাত্রই নাকি মানুষ থাকে। আমার কাছেও ঠিক তাই মনে হলো যে ইনানি থেকে অনেক বেশি সুন্দর এই পাটুয়া টেক। তো বন্ধুরা, চলে আসলাম আমি আমার সেই গন্তব্যস্থানে। আপনারা দেখুন, এই যে জুম করে দেখাচ্ছি, আসলে জায়গাটা কত সুন্দর, যেটা নিজের চোখে দেখলে আরও অনেক ভালো লাগবে। অনেক সুন্দর। আসলে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার জন্য আমার কাছে এই জায়গাটি সবচেয়ে বেটার মনে হয়েছে। ওই যে ওই পাশে দেখতে পাচ্ছি জেলেরা মাছ ধরতেছে জাল দিয়ে। আবার ওইদিকে দেখা যাচ্ছে আরও কয়েকটি নৌকা থেকে জেলেরা মাছ নিয়ে আসতেছে। বন্ধুরা, এই সুন্দর জায়গাটির নাম যদি আপনাদের কারো জানা থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যদি জানা না থাকে আপনাদের, তাহলে সমস্যা নেই, কারণ ভিডিওর লাস্টে অবশ্যই আমি এই সুন্দর জায়গাটির নাম আপনাদেরকে বলে দিব। এই যে প্রান্ত থেকে জাল ফেলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ওই যে প্রান্ত, ওইখানে হচ্ছে জালের এক প্রান্ত, আরেকটা প্রান্ত হচ্ছে এদিক দিয়ে এসে এই যে। বন্ধুরা, জানি না, হয়তোবা আমি আমার লাইফের এই প্রথম সমুদ্রের কিভাবে জেলেরা মাছ ধরে এটা দেখতেছি, এই জন্য হয়তোবা অনেক ভালো লাগতেছে। আপনারাও যদি এখানে আপনারা আসেন, আশা করি আপনারা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ইয়ং ছেলেরা জাল টেনে উপর দিকে নিয়ে আসতেছে। ওরা অনেকটা আনন্দের সহিত কাজগুলি করতেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি জালের মধ্যে এখানে অল্প অল্প মাছ দেখা যাচ্ছে, যদিও এটা জালের প্রথম অংশ, এই জন্য হয়তো বা মাছ এখানে কম। জালের ওই প্রান্তে হয়তো বা মাছ অনেক বেশি হবে। যাই হোক, আগে যে মাছগুলি ওনারা সমুদ্রের পাড় উঠিয়েছে, আমরা এখন সেই মাছগুলি দেখব। এই যে এখানে মোটামুটি আমরা অনেক মাছ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে এগুলি পোয়া মাছ। তারপর একটু জেনে নেই, এটা কি পোয়া মাছ? পোয়া মাছ। এখানে আইড় মাছ রয়েছে, সাগরের আইড় মাছ। সুরমা মাছ এখানে মাছ। এই যে এখানে আমরা অনেক মাছ দেখতে পাচ্ছি। এই যে আপনারা দেখুন, অনেক মাছ। এই মাছগুলি সম্ভবত শুটকি করার জন্য ওরা এভাবে রোদ্রে ফেলে রেখেছে। বন্ধুরা, আমি ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না। আপনারা যদি কেউ টেকনাফ যান, তাহলে টেকনাফ যাওয়ার আগে আপনারা রাস্তার সাথেই এই জায়গাটি দেখতে পারবেন। এই জায়গাটির নাম হচ্ছে বেরিবাঁধ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, বিনীতভাবে অনুরোধ রইল আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।